হ্যালো এভরিওয়ান, এই প্রচণ্ড গরমে খুব কম সময়ে বেশিক্ষণ ওভেনের সামনে দাঁড়াতে হবে না, সেরকমই একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই। এর জন্য একটা বাটির মধ্যে 1 কাপ চিড়ে নিলাম, সেটাকে জল পাল্টে 2-3 বার জল পাল্টে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জলটা ফেলে দিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ সুজি, 1/2 কাপ ফ্রেশ টক দই আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। যখন এগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তখন একটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য রোস্টেড ছোলা ভাজা, রোস্টেড বাদাম আর কয়েক টুকরো আমি এখানে কাঁচা আম নিলাম, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, আর এতে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর একটা গোটা পাতিলেবুর রস দিলাম সামান্য চাট মশলা আর একটু জল দিয়ে দিলাম যাতে ভালো মতো এটা মিক্সিতে পেস্ট বানানো যায়। তো মিক্সিতে ঘুরিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে একটা হাতা খুব ভালো মতো ওভেনে গরম করে এই হাতার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, কিছুটা আমি এতে কালো সর্ষে দিলাম, 2টো শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটা সুন্দর গন্ধ এলে আমি এই চাটনিটার মধ্যে এগুলো মিক্স করে দিলাম। তো এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা একবার হলেও ট্রাই করবেন। এদিকে ততক্ষণে আমি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এই যে চিড়ের যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম দই সুজি দিয়ে, সেই চিড়েটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। দুবারে আমি যেহেতু ছোটো মিক্সির বাটিটা, তার জন্য আমি দুবারে নিয়েছিলাম। তারপরে এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে এরকম ঘনত্বের একটা মানে ব্যাটার তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন চিনি, 1/3 টিস্পুন দিলাম বেকিং সোডা। বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম সোডার ওপরে। তারপরে এরকম করে সুন্দর করে ফেটিয়ে নিলাম। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এটা একটা ফ্লাফিনেস চলে এসেছে ব্যাটারের মধ্যে। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম খানিকটা রিফাইন্ড অয়েল, আর তারপরে এই তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি 2 হাতা ব্যাটার দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিলাম। তো এরকমভাবে স্প্রেড করে দেওয়ার পরে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আমি 3 থেকে 4 মিনিট একটা ঢাকা দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে আরেকটু সামান্য একটু তেল দিয়ে দিলাম। এরমভাবে তেলটাকে ওপরে স্প্রেড করে দিয়ে আমি এটাকে উল্টে দেবো। তো এই যে রেসিপিটা বানাচ্ছি এটা কিন্তু ভীষণ সফট হয়, একটু সাবধানে উল্টাতে হবে। তো এরমভাবে কিছুক্ষণ অপর পাশটাও রান্না করে নিলে দারুণ টেস্টি হেলদি একটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিন তৈরি হয়ে যাবে। আর এই চাটনিটার সঙ্গে কিন্তু দারুণ লাগছিলো খেতে। আপনারা এই দুটো রেসিপি অবশ্যই ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।